আল্লাহ আমাদের সবাইকে কবুল করেন। আমরা এখন দুরুদে ইব্রাহিমটা পড়ব, অর্থাৎ যে দুরুদটা রাসূল নিজে পড়তেন এটা আমরা পড়ব, আল্লাহ শুকর আদায় করব, তারপরে কোরআন থেকে কথা শুরু হবে ইনশাআল্লাহ। পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। প্রশংসা কার? সে আল্লাহর জন্য পড়ছি আলহামদুলিল্লাহ। আমরা পড়ছি আল্লাহু আকবার কবীরা আলহামদুলিল্লাহ কাসীরা সুবহানাল্লাহি বুকরাতাও ওয়া আসীলা সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আদাদা খালকিহি ওয়া রিদা নাফসিহি ওয়া জিনাতা আরশিহি ওয়া মিদাদা কালিমাতিহি লাকাল হামদ লাকাল হামদ ইয়া রাব কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিক ওয়া আযীমি সুলতানিক। প্রশংসা করলাম কার? আল্লাহর প্রশংসা করলে কার লাভ? কার লাভ? কি লাভ? প্রথম লাভ নেয়ামত দিয়ে তিনি ভরে দেন। আর আমাদের দেশে আহারে দিন রাত খাটে 10,000 টাকা আনতে ওই শ্রমিকের পায়ের জুতা ক্ষয় হয়ে যায়। ঠিক না ঠিক? আল্লাহ আমাদের শ্রমিকদের মর্যাদা আপনি বাড়িয়ে দেন। আরো চিৎকার করে বলি আমিন। আলহাজ নুরুদ্দিন আর হাফেজ আরজ গুজারে রওনাতুল ইসলাম রনি। কোথায় রনি? রনি, হ্যাঁ রনি। রনি হলো ভাই, কিন্তু এদের ভাই। এই রনির আব্বাই আমাকে প্রথমে এখানে নিয়ে আসে, হাসান সাহেব। তখন রনির দানিমোচ উঠে নেই, অনেক ছোট ছিল রনি। এরা এক ভাই হাফেজ হয়েছে, 3 ভাইগনা হাফেজ হয়েছে। আল্লাহ যেন তাদের পুরো পরিবারকে হাফেজ করে দেয়। এই রনির মেয়েও হাফেজ হয়েছে, আলহামদুলিল্লাহ বলে। আমি খবর নিছি, সব দেখা হয়নি যদিও। আম্মা অসুস্থ, আম্মাকে আল্লাহ সুস্থতা দান করুন। তাই মামলা কয়টা ছিল? এই যে সাবেক বিএনপি চেয়ারম্যান উঠেন না একটু, এখন সেক্রেটারি, মাত্র 36 মামলার আসামি। এই বেটা মাইক, এই তুই মাইক ঠিক কর। এই যে আমাদের প্রিয় মানুষ, আপনারা চিনেন তো, চেয়ারম্যান, 36টা মামলার আসামি। এখন ওই কাঁঠাল টানিরে কয়টা মামলা দেওয়ার দরকার? কন 1,500 কোটি। আর কি লাগবো কও? ওই 1,500 কোটি দিব। আল্লাহ আমার ভাইদেরকে কবুল করুক। অনেক ওলামা হযরত এসেছেন, আমি যাদের ছাত্র হতে পারলে ধন্য হতাম। এসেছেন আমাদের প্রিয় স্যারেরা, প্রাইমারি স্যার, হাই স্কুল, কলেজ, ইউনিভার্সিটি স্যার। এটা নামায় দাও, এই ডায়াসটা নামাও, ডায়াসটা সরায় দাও। এসেছেন আমাদের শ্রমজীবী ভাইয়ারা, বিভিন্ন পেশায় জড়িত আবাল বৃদ্ধা বনিতা, পর্দার আড়ের মা এবং বোনেরা। এসেছেন আমাদের হিন্দু সম্প্রদায়ের অনেক ভাই বোনেরা, ব্যবসায়ীরা, শ্রমিকেরা, যাদের দাম ইসলামে সবচেয়ে বেশি। শ্রম নাই জান্নাত নাই, শ্রম আছে জান্নাত আছে। জান্নাতে যেতে হলে 2টি গুণের দরকার। কয়টি? ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ বলছেন সূরা কাহফের ভিতরে, যারা ঈমান এনেছে, শ্রম দিয়েছে, আল্লাহ তাদেরকে জান্নাতুল ফেরদাউস দান করে দিবে। শ্রম আছে যেখানে জান্নাত আছে সেখানে, শ্রম নাই জান্নাত নাই। প্রত্যেকটা নবী শ্রমিক ছিলেন, প্রত্যেক নবী শ্রমিক ছিলেন। প্রথম নবী তিনি ছিলেন কৃষক। কি ছিলেন? কৃষক। কৃষকেরও শ্রম দিতে হয়। সাইয়েদনা নূহ আলাইহিস সালাম ছিলেন কাঠমিস্ত্রি, ইব্রাহিম আলাইহিস সালাম ছিলেন রাজমিস্ত্রি। এমন কোন নবী নাই যিনি পরিশ্রম করেন নাই। পরিশ্রম যারা করে তারা আল্লাহর ওলি হয়ে যায়। আর যারা বসে বসে খায় এরা আল্লাহর দুশমন। কিন্তু আমাদের দেশে উল্টাটা,
বসে বসে পেট মোটা করে, এগুলো রে কয় ওলি। এগুলো ওলি না উলি? এগুলো কি উলি। আর যারা শ্রম দেয় তাদের কোনো মর্যাদা নাই। শ্রমিকের বেতন কম, যেটা এসিতে বসে থাকে ওটার বেতন কি অরাজকতা, বৈষম্য সবখানে, ঠিক না ঠিক? এই বৈষম্য দূর করতে হবে। শুধু এক বৈষম্য দূর করলে হবে না, সবচেয়ে বেশি নির্যাতনের শিকার হলো শ্রমিকেরা। শ্রম দেয় কিন্তু তার মজুরি পায় না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে শ্রমিক ছিলেন। যেই নবীজি শ্রমিক হয়ে কাজ করেছেন, নিজে পেটে থাকতো পাথর বাঁধা, ভুলতে পারি না যে সেই নবীর পট্টি ছাড়া বাঁচার উপায় নাই। শ্রমিক ভাইদের পথ দেখাবার আর তোকে হই নাই, ঠিক কিনা? আমরা আজকে কোরআন থেকে কথা শুনবো ইনশাআল্লাহ। আমি আপনাদের একটু ইন্টারভিউ নেব, ছোট্ট ইন্টারভিউ। বলেন তো রাসূল সবচেয়ে বেশি কোন সূরাটা পড়তেন? জোরে জোরে বলেন। সবচেয়ে বড় সওয়াবের সূরা কোনটি? সূরা ফাতিহা। কোন সূরা পড়লে আল্লাহ কথা বলা শুরু করে দেয়? কোন সূরার দোয়া কখনো ফিরানো হয় না? কোন সূরা পড়লে কোরআনের বন্ধু হওয়া যায়? সূরা ফাতিহা। 2 নম্বর সূরা কোনটা? জোরে বলেন। সূরা ইখলাস। 10 বার পড়লে জান্নাতে বাড়ি হয়ে যাবে। আর যদি 3 বার পড়েন, 1 খতম কোরআনের সওয়াব আমলনামায় উঠে যাবে। একবার পড়লে 10 পারার সওয়াব হয়ে যাবে। তারপরে কোন সূরা? আর নাই। 1 2 তো ভালোই গেছে। 3 নাম্বার কোনটা পড়তেন? ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আথকালাহা। এটাকেও কোরআনের অর্ধেক বলেছেন রাহমাতাল লিল আলামিন। সূরা মুলক রাতে পড়তেন আর বলতেন সূরাতুত তাখাসুম। এই সূরাটা হলো ঝগড়ার সূরা। যারা এই সূরা পড়বে প্রতিদিনে একবার, প্রতিদিনে কয়বার? একবার। রাতের বেলায় পড়াটা ভালো। যারা পড়বে এই সূরা তাকে ছাড়া বেহেশতে যাবে না। আল্লাহ আমাদের সবাইকে জান্নাতে যাওয়ার ব্যবস্থা করে দেন। আমাদের ছেলে মেয়েদেরকে আপনি হেদায়েত দান করেন। আমরা 7টা গুণ আজকে অর্জন করব। কয়টা? 7টা। 7টা গুণ যারা অর্জন করবে আল্লাহ তাদেরকে আরশের ছায়া না, আল্লাহ নিজের ছায়া তলে দেন। কার ছায়া? কার ছায়া? আরো জোরে বলেন। আল্লাহর ছায়া। আবু হুরায়রা থেকে বর্ণিত, আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم سبعة يذلهم الله يوم لا ظل إلا ظله। 7 ব্যক্তিকে আল্লাহ ছায়া দিবেন যেদিন আল্লাহর ছায়া ছাড়া আর কারো ছায়া থাকবে না। প্রথম হলো ইমামুন আদিল, ইনসাফগার ইমাম। যে ইমাম মানুষের উপরে জুলুম করে নেই, যে ইমাম সব মানুষকে সমানভাবে দেখেছে, যে ইমাম মানুষের উপর গুলি চালায় নেই, যে ইমাম নির্বিচারে শিশু থেকে নিয়ে বুড়া পর্যন্ত কাউকে রেহাই দেয় নেই, এরকম ইমাম আছে না নাই? কথা বলেন না কেন? ইমাম মানে হলো নেতা। ইমাম মানে কি? নেতা। আমাদের যে কাঁঠাল রানী, ওর হাত থেকে কেউ বাঁচে নেই, ঠিক না? ঠিক। 1500 পোলাপানকে খুন করেছে বেয়াদব একদিনে। কয়দিনে? একদিনে। হেলিকপ্টার দিয়ে, স্নাইপার হেলিকপ্টার দিয়ে গ্রাউন্ড গুলি করে 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 কোলের শিশু পর্যন্ত দুনিয়া থেকে বিদায় হয়েছে। কোন জালেমকে আল্লাহ এমনি ছাড়বেন না। আল্লাহ বলছেন জুলুম আমার জন্য হারাম করেছি। যারা আমার সৃষ্টির উপরে জুলুম করবে তাদের দুনিয়াও শেষ, আখিরাতও শেষ। 12 পদের খাওয়া তৈরি করে নিয়েছে, খাওয়ারও অবস্থা আল্লাহ করে দেয়নি। সব ছিনিয়ে নিয়েছেন কে? কারণ আমরা একজনের কাছে বিচার দেই, তিনি কে? বাংলাদেশের মানুষ বড় নিরীহ। এদের উপর যুগে যুগে জুলুম হয়েছে, ঠিক তবে ঠিক। এরা বিপদে পড়লেই বিচার দেয় কার কাছে? এই যে দেখেন কালকে এই রোডটা জাম কেন? ওই যে দরবেশ 60,000 শ্রমিকের পয়সা শয়তান দেয় নাই 2 মাস। এদের দোকান বাকি, ঘর বাকি, খাওয়ার পয়সা বাকি, ঠিক না ঠিক? আমার মায়েরা ছোট্ট একটা টিফিন ক্যারি হাতে নিয়ে চলে যায়, সারাদিন সেখানে থাকে। সিনারি দেখলেও চোখে পানি ঝরে। এই শয়তানদের মন নরম হয় না। এরা শ্রমিকের পয়সা নিয়ে টাল বাহানা করে। ন্যূনতম যে স্যালারি ধরা হয়েছে সেটাও এখনো শ্রমিকেরা ঠিক মতো পায় না।
আমরা আল্লাহর কোরআন নিয়ে থাকবো, আমাদেরকে সান্ত্বনা দান করবেন কে? আল্লাহ সান্ত্বনা দান করবেন। আল্লাহ বলছেন ইমামুন আদিল। আমরা বললাম আদল পাবো কোথায়? আল্লাহ বললেন ই'দিলু হিয়া আকরাবু লিত-তাকওয়া। তুমি যদি আদল করো তোমাকে আমি তাকওয়া দান করে দেব। তাকওয়া